গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি। আজকের ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো এই জন্য দেখো বড় সকালবেলা উঠে এদিকে যা কাজবাজ ছিল সেগুলো সব ও করে নিয়েছে। নিয়ে এদিকে গাড়িটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছে। নিয়ে এদিকে এই যে গাড়ির সামনে একটা স্বস্তি চিহ্ন করে নিয়েছে। নিয়ে এদিকে গাড়িতে দেখো 5টা সিঁদুরের ফোঁটা দিল। দিয়ে যে ঠাকুর এখন বিশ্বকর্মা ঠাকুরকে খেতে দিচ্ছে। এই যে গাড়ির পুজো করে নিচ্ছে, বেলপাতা চড়িয়েছে। তারপরে এখানে দেখো বাতাসা দিয়েছে, মিষ্টিটা আনতে ভুলে গেছিলো। আর এইখানে যে একটা মালা নিয়ে এসছে, মালাটাও পরিয়ে দিল। তো এই দেখো, আবার আমি বললাম যে জল দাও, তো গ্লাসে করে আবার জল দিল। গ্লাস এনেছিল, দিতে ভুলে গেছিলো, কি কাজ করছিল তো ওইদিকে এটা সেই করতে করতে ভুলে গেছে। তো এই যে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে নিয়েছে। আর রাত্রিবেলা যেন ছেলে ঘরে ঘুড়িগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর কি রান্না করবো এখন বুঝতে পারছি না। ওল নিয়েছি সবজিলার কাছ থেকে, ওলটা ভাবছি তরকারি করবো, আর একটু যদি ভাজাভুজি করি তো করবো, নাহলে করবো না। ওল আর ওই ডাল দিয়ে আজকে খেয়ে নেবো তরকারি। তো রাত্রে চিন্তা করা যাবে। আর আজকের ওই যে ছাদে গিয়ে না হাঁপিয়ে গেছি। ছাদে জামা কাপড় দিতে গেছিলাম, মানে 3 দিন আগে কেচেছিলাম। তো 3 দিন 4 দিন ধরে তো একবার নাগারই মানে বর্ষা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ওই জন্য জামা কাপড়গুলো কী বলতো কমফোর্ট দিয়েছিলাম, তারপরেও না মানে কেমন একটা যেন গন্ধ বেরোচ্ছিল। তো ওই জন্য ওগুলোকে আবার ছাদে দিলাম। রোদ উঠেছে, রোদ দেখে আর থাকা যাচ্ছে না। বালিশগুলো রোদে দিয়েছি। মাদুর ছিল একটা, সেই মাদুরটাকে রোদে দিয়েছি। কি হয়েছে রে? ও বোধহয় ঘুড়ি পড়েছে, তাই জন্য আমার ছেলে দৌড়াচ্ছে। আমি বলি কী না কি হলো। তারপর ওই যে ওইগুলো করলাম সব। আবার গেছি ছাদে, গিয়ে পামচা টামচা ছিল সেগুলো সব মিললাম। ছাদে একবারে চান ফান করে ফুল টুল তুলে নিয়ে এসছে, আর ওগুলো একটু উলট পালট করে দিয়ে তারপরে এলাম। এসে পুজো টুজো দিয়েছি, দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। কাটাকুটি করবো, ওলটা কাটবো, কেমন যেন হচ্ছে শরীরটা। পাখার তলায় একটু বসেছিলাম, আর কি জল পিপাসা পেয়েছে। তারপরে এসে আবার পুজোটা দিয়ে মাত্র না ভাতটা বসিয়ে ডালটা বসিয়ে জল খেলাম। টকটক করে 1 বোতল জল খেয়ে নিয়েছি, এত জল পিপাসা পেয়েছিল। তো চলো এবার কাটাকুটি করি। সবার দিন একটু লোহার পুজো করতে হয়। তো এই গাড়ি রয়েছে, যেন গাড়িটাকে পুজো করেছে। সাইকেল আছে 2খানা, আমি একটা স্কুল থেকে পেয়েছি, একটা সাইকেল আছে পুরনো সাইকেল। তো ওগুলো তো কাজে লাগে না, ওগুলো রয়েছে পরে, ওগুলো আর পুজো টুজো করেনি। গাড়িটাকে পুজো করে ওর চান্দান হয়ে গেছে, ব্যাস। এখন বোধহয় ছাদে গেছে, ঘুড়ি ওড়াচ্ছে, না ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, হয়তো দেখছে ওকে। চলো এবার আমি কাটাকুটি করি, ভালো লাগছে না। তার রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারলে বাঁচা যায়। যেমনি রোদ উঠেছে তেমনি গরমও পড়েছে আজকে আবার। তো দেখো টিচার্স ডেতে এরকম একটা আর্টিফিশিয়াল প্ল্যানেট নিয়ে এসেছিলাম। তো এটা ফ্রিজের মাথায় রেখেছিলাম, দেখো কেমন দেখতে লাগছে। আমার তো খুব পছন্দ হয়ে গেছিলো। আমি টিচার্সদের জন্য কিনেছিলাম 3খানা, টিচার্সের জন্য কিনেছি, আর আমি একটা বাড়ির জন্য নিয়েছিলাম। এই যে অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম, তো কেনা হয়নি। তো সেদিনকে গেলাম, ওই টিচার্সদের জন্য নিলাম। তো আমি ভাবলাম যে আমি একটা ঘরের জন্য নিয়ে নিয়েছি। তো ভাবলাম তোমাদের একটু দেখাই কেমন হয়েছে, বলবে কিন্তু কমেন্ট করে। তো দেখো এই বাতাবি লেবুটা পড়ে রয়েছে হচ্ছে 2 সপ্তাহ হয়ে গেছে। তো কাটার হচ্ছে না, মনে হচ্ছে এখনো কাঁচা। এটা কাঁচা আছে না গো, না পেকেছে? তোমরা বলো তো। আমার তো দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা রয়েছে, তো ওই জন্য কাটছি না। আর বাতাবি লেবু আমি কাটতেও পারি না। এখানে দেখো ডালে জল দিয়ে দিয়েছি, ডালটা ঘেটে এখানে ওল আর আলুটা একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা উতলে গেছে, তো বন্ধ করে দিয়েছি, দিয়ে নামিয়ে রেখেছি। আর এই গরমেই ভাতটা হয়ে যাবে। আর এখানে মাছ একটা ভেজে রেখেছি, ইলিশ মাছের মাথা। আর এখানে 2 দিন আগে সেই মাছটা কেটে রেখেছিলাম, তো এই মাছের মাথা দুটো রেখে দিয়েছিলাম। মাছটা ভাপা করেছিলাম, মাছের মাথাটা দিইনি। তো এই মাছের মাথাগুলো ভাবছি ভেজে নেবো, নিয়ে করবো ওই ওল আর আলু তরকারিতে দিয়ে দেবো। আজকে একেবারে শর্টের মধ্যে রান্না ছাড়বো, কেন আমার ভালো লাগছে না। এই বারবার এই ছাদে গিয়ে না একদম যেন এনার্জিই চলে গেছে শরীর থেকে। আমার রান্না বান্না যে করবো সেই এনার্জিটাই নেই। ভাবছি কতক্ষণ একটু খেয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো, নিয়ে একটু শুতে পারলে বাসা যাবে। একদম ভালো লাগছে না। তো এখানে ওলার আলুটা সেদ্ধ হোক, সেদ্ধ মানে কি একটু ভাপিয়ে নেবো খালি। আর এদিকে ডালটা সোমবার দেবো, পেঁয়াজ সব কাটাকুটি করে নিয়েছি। এখানে রয়েছে এই যে ওলের মশলা, পেঁয়াজ কুচি আর আদা কুচি রয়েছে, টমেটো দিয়েছি এটা ছোট্ট মতন, আর কাঁচা লঙ্কা দিয়েছি। সেটা পেস্ট করবো, করে নিয়ে তরকারিটা করে নেবো, নিলে হয়ে যাবে। ওখানে বাসন রয়েছে, বাসনগুলো তো আমি মাজবো না, বাসনগুলো বর যখন সময় পাবে তখন মেজে নেবে। তো চলো রান্না বান্নাটা করে নিই। করা হয়ে গেলে পরে ভাবছি তোমাদেরকে একবার ছাদে নিয়ে যাবো, দেখি ঘুড়ি কেমন উঠছে না উঠছে। এই এত রোদের মধ্যে ঘুড়ি কি কেউ উড়াচ্ছে? তাও তোমাদের দেখাবো কতটা কি ঘুড়ি উঠছে না উঠছে। যাদের ঘুড়ি ওড়াবার নেশা তারা তো ঘুড়ি ওড়াবেই। আমার ছেলে যেমন রয়েছে ছাদে, ও ছাওয়ার মধ্যে ওড়াচ্ছে, ছাদে ঠাকুর ঘর আছে, ওখানটা সামনে থেকে ওড়াচ্ছে।
তাও তো মুখ পুরো কালো কুচকুচে হয়ে গেছে। বড় রয়েছে, বড় বোধহয় ঘুড়ি ওড়াচ্ছে হয়তো। কী বলতো, আমার ওপরের ছাদটায় না মানে অল্প একটু রেলিং দেওয়া আছে, তো ওই ছাদে ছেলেকে উঠতে বারণ করি, ওই জন্যই বর গেছে। যদি ওই ছাদে আবার ওঠে, ওই আর দেখবে ঘুড়ি না যত ওপরের ছাদ দিয়ে ওড়াবে তত বেশ ভালো হয়। তো হয়তো যদি আবার কোনো সময় ওপরের ছাদে যায়, ওই জন্য বর গেছে। বরকে বসে থাকবে, তাহলে ওপরের ছাদ দিয়ে ওড়াতে পারবে। বর চলে আসলে আবার ফের ও নিচে ছেড়ে চলে আসবে। তো এখানে ডালটাকে সোমবার দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। কোনো ফোড়নের ডাল আমাদের ঘরে আমার মেয়ে খাবে না আবার, তো ওই জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডালটা করেছি পাতলা করে। আর এখানে ইলিশ মাছের যে মাথা দুটো ভেজে রাখিনি, সেই মাথা দুটোই ভালো ছিল। আর যেটা ভেজে রেখেছিলাম ওটা পুরো নষ্ট হয়ে গেছে, ওটা অবশ্য অনেকদিন আগেকার। ভেজে রেখেছিলাম জানি যে ফ্রিজে ভালো থাকবে, তো দেখছি কীরকম হয়ে গেছে, কি গন্ধ বেরোচ্ছে, যেন ফেলে দিলাম ওটাকে। ওদের মাথাটা না একটু বড়ো ছিল, আর এই মাথা দুটো তো ছোটো ছোটো। এটা হচ্ছে ওলের তরকারিতে না গোটা গোটাই দেবো, আবার ভেঙে দিলে আমার ছেলে খাবে না তরকারিটা। যেহেতু ডাল আর এই ভাজা ওই ওলের তরকারি করছি, তো ওই জন্য মাথাটা আর ভাঙবো না। তো এখানে দেখো তেলের মধ্যে ওল আর আলুটা দিয়ে দিয়েছি, নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এইবারে দেশ থেকে হলুদ আনা হয়েছে, তো হলুদটা না বেশি লাগে, যেহেতু গোটা হলুদ কিনে ভাঙানো হয়, তো হলুদের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আর কেনা হলুদে কী হয় বলো তো, কেনা হলুদে যেহেতু মানে হলুদের মধ্যে না একটু কালার মেশায়, তো ওই জন্য ওই হলুদটা একটু কম দিলেও না রং হয়ে যায়। আর দেশে মা গেছিলো, মনসা পুজো ছিল, তো মাকে বলেছিলাম হলুদ নিয়ে আসবে মা, তো মা এনে দিয়েছিলো। তো এই হলুদটা এখন অনেক দিনই যাবে। আবার যদি দেশ থেকে মাসিরা কে যদি আসে, মাসিকে বলে দেবো হলুদ আনার জন্য। এখানে হলুদের দামও বেশি, প্যাকেট হলুদগুলো। আর ওই যে ভেজাল। তো ওলার আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপর মশলাটা দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতন জল দেবো, গরম মশলা দেবো নামানোর আগে, আর একটু সামান্য চিনি দেবো, দিলেই ব্যাস রান্না কমপ্লিট। তো চলো রান্নাবান্নাটা করে নিই। তার ছাদে আসলাম, দেখি কি করছে ওরা সবাই এত রোদের মধ্যে। আর এদিকে আমার জিনিসও রয়েছে ছাদে অনেকগুলো। এই যে দেখো মুগ ডাল দিয়েছি রোদে, এই ডালটা আগের ডাল, এই ডালটা তো কেমন পোকা পোকা ধরেছিল, সেই জন্য একটু রোদ খাইয়ে রাখছি, যদি আবার মাঝখানে বৃষ্টি বৃষ্টি হয়। আর এই যে এই ডালটা নতুন ডাল, এটাও রোদ খাইয়ে রাখছি, এটা তো পোকা ধরেছে। ডালগুলো না এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে কিছু কিছু ডাল। আর এখানে এই যে ঢাকনার মধ্যে কিছুটা দিয়েছি, আলাদা করে করে দিয়েছি সব। আর এখানে এই জারে রয়েছে কিছুটা, জারেরটা রোদ পাচ্ছে ভালো। একটু ডালগুলো ঘেটে দিয়েছিল গো, জারেরটা তো রোদই পাইনি বোধহয়, গরমই হয়নি তো। ওরা কিছু মধ্যে পেতে দিলে বোধহয় ভালো হতো। তো এরকম করে রাখলে। আর এখানে যে বাথটবে জামা কাপড় রয়েছে, বাথটবটা নিয়ে চলে যাবো, নাহলে বাথটবটা রোদে নষ্ট হয়ে যাবে। কি দেবো কি জানি, হচ্ছে না। ওখানে বালিশ রোদে রয়েছে, ওই যে অনেক কিছু রোদে দিয়েছি। আর এখানে গাছগুলো সব এক জায়গায় এনে রেখে দিয়েছি, ছাদে না পুরো শ্যাওলা পড়ে গেছে, তো এই জন্য এই থাম্বাটার মধ্যে এখানে ট্যাঙ্কি রাখবো বলে থাম্বাটা করা হয়েছিল, ট্যাঙ্কিটা রাখিনি, ট্যাঙ্কিটা উপরে রয়েছে, তো এখানে সব গাছগুলো তুলে দিয়েছি। আর আকাশ দেখো পুরো পরিষ্কার, মাঝখানে মেঘ করেছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। এই যে ঘুরে উঠছে একটা দুটো করে, এই ঘুরে উঠছে, অল্প ঘুরে উঠছে, বিকেলের দিকে ঘুরে উঠবে খুব। আর ওই দেখো ওই দিকেও দেখো কত লোক রয়েছে ওই মাঠের, মাঠে ওখানে বাঁধ রয়েছে, সরু সরু পাড় রয়েছে, মাটি দিয়ে পার করা রয়েছে না, ওখানেও অনেকে ঘুরে বেড়াচ্ছে দেখো সব বাচ্চা ছেলেগুলো। আর এই যে এখানে দেখছে যে কাপড় জামা মেলা রয়েছে, যে ওইটা হচ্ছে আমার ফেব্রুয়ারি। চারিদিকে দেখো জলে জল হয়ে গেছে পুরো। তো দেখো বর গেছে ওই যে ছাদে ঘুরিয়ে আনতে, পাশের বাড়ির ছাদে। আমাদের এখানে তো ঘরগুলো সব সামনাসামনি, তো এই পার থেকে ওপার যাওয়া যায় সব ছাদে। এই যে আমার 3 তলা এখানে কাজ হয়েছে, একটু চেঞ্জ করে নিয়েছি। একটা বড় ঘর রয়েছে, যে ঘরে আমি থাকি দোতলায়, এই যে এটা বড় ঘর রয়েছে। এই যে ওঠার সিঁড়ি, এটা সিঁড়ি থেকে উঠেই এই যে ডাইনিং প্লেসটা পড়বে। আর সিধা সিধা ওই একটা ঘর, ওটা হচ্ছে তোমার পায়খানা বাথরুম, আর এখানে হচ্ছে কিচেন, আর এখানটা পুরো ডাইনিং প্লেসটা থাকবে। আর এখানে ভাবছি ফ্রিজের লাইনটা করব,
এখনও ভেবে উঠতে পারিনি লাইন কোথায় করবো না করবো। লাইনের কথা পরে ভাববো, ভেবে নিয়ে তারপর ঠিক জায়গা মতন করবো। দোতলার মতন আর করবো না, একটু গন্ডগোল হয়ে যায়। এই যে নিচে যাচ্ছি এবার, গিয়ে দেখি তরকারিটা কত দূর হলো, দিয়ে ওদেরকে আবার খেতে ডাকবো। আর এই জানলাটা দিয়ে না কি সুন্দর হাওয়া আসে, দেখো। বরকে বলেছি না এই জানলাটা একটু নিচের দিকে করে দিতে, তাহলে এখানে দাঁড়ালে ঠাড়ালে কোনো সময় হাওয়া পাবো। এই যে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আমার। এখানে দেখো ওল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, একটু ঝোল ঝোল রেখেছি। আর এখানে মুসুরির ডাল পাতলা করে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আর এখানে এই যে মায়ের ভাত বাড়া রয়েছে, উনি এখন খাবে না, ওনার খেতে দেরি আছে। এইমাত্র সবে সুগারের ওষুধ খেয়েছে। ওদিকে আমাদের ভাত বেড়ে নিয়েছি, বেড়ে টেবিলে রেখে এসেছি। ছেলে এসছে, হাত মুখ ধুয়েছে, ওকে দিয়ে দিই খেতে। আগে একদমই ভাত খাস না, ভাত সব তুলেই রেখে দে। লাইটটা জ্বালা, ওকে দিয়ে দিই। ও খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দৌড়াবে তো। চলো ওদেরকে দিই খেতে, তারপরে আবার কথা হচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে দেখছি কি যে আকাশটা পুরো অন্ধকার করে আসছে। ছাদে অনেকগুলো জিনিস রয়েছে, তোমাদের দেখালাম তখন। তারপর গেছে দেখি, আবার দেখো মাঝে মাঝে আবার রোদও উঠছে। অন্য কোনো দিকে হয়তো মেঘ করেছে, সেইটারই হয়তো অন্ধকার হয়ে আসছে। আর এখন বাজে হচ্ছে মনে হচ্ছে যতদূর 3:30। তো চলো একটু রেস্ট নিয়ে নি। আর দিকে এখন নিউজ দেখছি, আজকে তো কোর্টে রায় আছে, কি বললো দেখি। গুড ইভিনিং ফ্রেন্ড। এই দেখো বিকেলবেলা এসছে এখন ছাদে। তো দেখো কত ঘুরে উঠছে চারিদিকে, দেখো। ওই দিকটা বেশি ঘুরে উঠছে না, ওই দিকটা দেখো কি গো, নিশ্চিন্তের দিকে বেশি ঘুরে উঠছে, তাই না? বন্ধুরা ওইদিকের আকাশটা তোমরা দেখো শুধু খালি। সূর্যি মামা এখন ডুব দিচ্ছে, তো দেখো কত সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আর এখন যারা ঘুরিয়ে বেড়াচ্ছে না তাদের এখন বেশ ভালোই হলো, বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন রোদটাও পুরো একদম নিভে যাচ্ছে। তো এই যে একটু চা করলাম, চা খাচ্ছি এখন। ওই যে মা বসে চা খাচ্ছি, চলো চাটা খেয়ে নিই। প্রতি বছরই না বিশ্বকর্মা পুজোর সময় একটু মনটা খারাপ লাগে, কেননা ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা হতো। তো এখন আর বাপের বাড়িতে যাওয়া হয় না, এখন কাকারা পুজো করে, ওই ছোটোর মধ্যে পুজো করে। আর আমার ও পাড়াতে না মানে প্রত্যেক বাড়িতে বিশ্বকর্মা পুজোটা হয়। তো ওই দিনটা খুব মিস করি, বেশ হই হুল্লোড় হতো, আনন্দ হতো। আর এখন দিদিও আসে না, দিদির সাথেও দেখা হয় না, ওই যে ফোনে একটু কথা হয়। জামাই ষষ্ঠীটা এলে যেমন জামাই ষষ্ঠীটা মিস করি, জামাই ষষ্ঠীর সময় সবাই একসাথে হতাম, সব ভাই বোন দিদি জামাইবাবু সবাই একসাথে হতাম, তো বেশ ভালো লাগতো। তখন বেশ হই হুল্লোড় করতাম, গল্প মজা করতাম, খাওয়া দাওয়া একসাথে সব হতো, তো বেশ ভালো লাগতো। তাই এখন সব চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে গেছে, আর কিছু করার নেই। তো ওই যে বিশ্বপুজো আমাদের ওই মানে বাপের বাড়ির পাড়াতে না খুব মানে গান টান হচ্ছে। তো ছাদ থেকে দেখছিলাম আমি। তো চলো এই নিয়েই চলতে হবে, সময় আসলে তখন একটু মন খারাপ হবে, আবার সব ঠিক হয়ে যাবে। আর ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, সেই কোন ভোরে উঠেছে না, আজকে বোধহয় 5টায় উঠেছে ঘুড়ি ওড়ানোর জন্য। ঘুড়ি ওড়াতে পারিনি, জানি আমি চিল্লাবো, ওই জন্য পাশের ঘরে গিয়ে রেওয়াজ করেছে। রেওয়াজ করে এদিক ওদিক ঘুরপাক খেলো, ছাদে গিয়ে একটু ঘুরপাক খেলো, তারপরে আবার অনেক পরে এসে কি করলো, ও বিস্কুট খেলো, জল বিস্কুট খেলো, খেয়ে তারপর আবার ছাদে গেছে। তারপর বাবার সাথে একটু গেছিলো ফুল আনতে, ফুল টুল এনে তারপর আবার ওই যে মাঝে মাঝে যাচ্ছে ছাদে, একটু ব্রেক নিচ্ছে, গিয়ে দেখে দেখে আসছে কত ঘুড়ি উঠছে না উঠছে, দিয়ে আবার চলে আসছে। ঘুড়ি উঠছে না তেমন হয়তো দেখেছে, আবার চলে আসছে, আবার যাচ্ছে আবার আসছে, ওই করছে আজকে। তো খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যাবেলা ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, জানি খেয়ে যদি একবার ঘুমায় আর উঠতে চাইবে না, খাইয়ে দিয়েছি। আবার রুটি করবো, রুটি করে একটু খাইয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো যাই এবার রান্নাঘরের দিকে যাই। রান্নাবান্না তো তেমন কিছু করবো না, ডাল রয়েছে আর ভাত রয়েছে আমাদের, একটু ভাজাভুজি করবো আর রুটি করবো।
মাকে রুটি ভাবছে একটু দই দিয়ে দেবো, টক দই দিয়ে দেবো, মা রুটি খেয়ে নেবে। আর এখানে বসে বসে মেয়ের জামাগুলো সেলাই করছিলাম। পুজোতে বলতে কি পুজোতে একটাই জামা ওর হয়েছে এখনও পর্যন্ত, আর জন্মদিন তো ওদের পুজোর আগেই হয়ে যায়, যেহেতু ওই আগস্ট মাসের 24 তারিখ ওদের জন্মদিনটা থাকে, তো পুজোর নতুন জামা কাপড় ওইটাই হয়ে যায় ওদের, একদমই নতুন থাকে। তো সেই হিসেবে না ওটা ভালো জামাই দিই, নর্মাল কিছু জামা দিই না, ভালো জামাই দিই যাতে পুজো পড়তে পারে। তো ওই জামাগুলো খাপাচ্ছিলাম। আর যেটা জন্মদিনে দিয়েছিলাম ওটা টেলারের কাছে দিয়েছিলাম খাপাতে, তো এমন খাপিয়েছে ঢিলা হয়েছে, আমি বসে আবার একদিনকে খাপিয়ে দিয়েছি, তো ওটা পরে দেখলো ঠিক হয়েছে। আবার আর একটা যেটা নিয়েছে পুজোতে পরার জন্য সেটা খাপিয়ে দিলাম বসে বসে। এখন এই রাত্রি ছাড়া তো সময় হয় না, সকালবেলা তো এই সমস্ত সময় হয় না, কারণ যে এখন বসে বসে খাপিয়ে দিই। তো বড় একটু বাইরে বেরিয়েছে, ওদের কালকে নেমন্তন্ন রয়েছে এখানে, ওই ওর বন্ধুর বাবা মারা গেছে, তো কিছু দেওয়ার ব্যাপার রয়েছে, তো ওই জন্য বাজারের দিকে গেছে, কিছু নিয়ে আসবে হয়তো। আর আমাকে ফোন করেছিল যে কিছু আনার জন্য খাবার, তো আমি বললাম যে চাউমিন নিয়ে আসো আমার জন্য, আর ওদের জন্য রোল নিয়ে আসো। তো মেয়ে বলছে রোল খাবে, ওরা আবার চাউমিন খেতে চায় না, তাই না, তাহলে সবাই যেটা খাবে সেটাই নিয়ে আসো। বলো ঠিক আছে, দেখি কি পাই না পাই সে বুঝে নিয়ে আসো, রাতের রান্নার ঝামেলা রইল না।